একদিকে কোটা আন্দোলন, অন্যদিকে পেনশন স্কিম প্রত্যয় থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বাদ দেওয়ার আন্দোলন। 2 সপ্তাহ পার হলেও দুইটি আন্দোলনের সুরাহা মেলেনি এখনো। সকালে ধানমন্ডিতে সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আলোচনা করতে যান 13 সদস্যের শিক্ষক প্রতিনিধিরা। দীর্ঘ 1 ঘণ্টার বেশি আলোচনার পর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সংবাদ সম্মেলনে জানান, পেনশন স্কিম 2024 নয় 2025-এর জুলাই থেকে কার্যকর হবে। ভুল বোঝাবুঝির অবসান হয়েছে জানিয়ে শিক্ষকদের কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানান তিনি। আমরা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কর্মবিরতি কর্মসূচি প্রত্যাহার করার জন্য অনুরোধ করেছি। তাদের ফেডারেশনের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবেন বলে জানিয়েছে। আলাপ আলোচনার ভিত্তিতে আশা করি সকল সমস্যার অচিরে সমাধান হবে। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। কোটা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, এশিয়ার অন্য দেশের তুলনায় বাংলাদেশের কোটা কম। বর্তমান বাস্তবতায় কোটার প্রয়োজনীয়তা রয়েছে। দেশকে অস্থিতিশীল করতে একটি মহল আন্দোলনকে ব্যবহার করছে বলেও অভিযোগ করেন তিনি। কোটা বিরোধী আন্দোলনকারীদের দাবি ও অনেক বক্তব্য আমাদের সংবিধানের রাষ্ট্র পরিচালনার মূলনীতি বিরোধী। আমাদের আর্থসামাজিক বাস্তবতায় কোটার প্রয়োজনীয়তা রয়েছে। শিক্ষার্থীদের আবেগকে পুঁজি করে একটি কুচক্রী মহল রাষ্ট্রকে অস্থির করার ষড়যন্ত্র করছে। এছাড়া 15 জেলায় 20 লাখ মানুষ বন্যা কবলিত হয়েছে। তাদের সরকার ও দলের পক্ষ থেকে খাদ্য ও নগদ সহায়তা করা হচ্ছে বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। 2018 সালে সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা।